আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। প্রিয় বন্ধু, আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আজকের টপিকটা হয়েছে, বিষয়বস্তুটা হয়েছে একশিরিয়া বেমার। প্রায় পুরুষেরই দেখা যায় গুপ্ত অঙ্গের মধ্যে তারা যে নাকি আমরা অন্ডকোষ বললা কই, এই অন্ডকোষের একটা অন্ডকোষ ফুললা তাহে বড় হয়ে যা, লম্বা হইয়া হিলের মতন হয়ে যা, শক্ত শক্ত হয়ে যা। তারা কাপড় পরিধান করা হোক বা কোনোবা যাইবার সময় বা তারা শরম বোধ করে, আর অল্প আঘাত লাগলে তারা খুব ব্যথা করে, বিষ করে, খুব সেফটিতে তারা থাউন লাগে। কোনো কোনো সময় দেখা যায় এই অন্ডকোষের মধ্যে পানি জমা থাকে, যখন লাগে যে সেপিন্দা বা কোনো একটা বস্তু কানা করে দিলে পানি বাড়িয়ে উঠবো, এরকম অনুভব হয়। যদি কোনো ব্যক্তির পানি জমা থাকে, অন্ডকোষের মধ্যে পানি জমা থাকে বা বেদনা থাকে, তার প্রথম মেডিসিন হচ্ছে আমরা ব্রায়োনিয়া 30 পটেন্সি বা 200 পটেন্সির মধ্যে। যদি ব্রায়োনিয়া খায় আরাম হয়েছে না, স্পেনজি একটা মেডিসিন আছে 30 পটেন্সির মধ্যে, এই মেডিসিনটা লয়ে দেখুন যা। তারপরে দাদির লগে বেদনাও থাকে বা পানি থাকে, আবার লগে তাদের জ্বর উঠে। তো জ্বর উঠলে তার লাগে খুব সুন্দর মেডিসিন একটা আছে পালসেটিলা 30 বা 200। এই মেডিসিনটা দিলে জ্বর থাকলে জ্বর কমে যাব আর বেদনা থেকে আরাম পাইব। আর আরেকটা খুব সুন্দর মেডিসিন আছে, এটা এই একশিরা বেমারের লাগে খুব উৎকৃষ্ট ওষুধ, একদম কার্যকারী ওষুধ, রোডোডেন্টন যে মেডিসিনটা, এটা 30 পটেন্সি বা 200 পটেন্সির মধ্যে লইলে ইনশাল্লাহ খুব সুন্দর রেজাল্ট পাওয়া যায়। আর যদি শিশু বা 10 বছরের তলে ছোটো বাচ্চার যদি এরকম কোনো সিমটম দেখা যায়, তার লেগা খুব কার্যকরী সুন্দর মেডিসিন আছে ক্যালকেরিয়া কার্ভ। ছোটো বাচ্চার যদি এই একশিরা বেমার হয়, অন্ডকোষ একটা বড় একটা ছোটো হিলের মতন শক্ত বা পানি জমা বেদনা থাকে, এরকম যদি থাকে, তো তার লাগে খুব সুন্দর কার্যকরী একটা মেডিসিন আছে ক্যালকেরিয়া কার্ভ। তো এই মেডিসিনটি ইনশাল্লাহ যদি এনারা আশেপাশে হোমিও ক্লিনিক বা ফার্মাসি থাকে, তা বা ডাক্তার লগে এনারা পরামর্শ করে এই মেডিসিনটি খায়, ইনশাল্লাহ খুব দ্রুত আরাম পাইবেন। আর আশা করি ইনশাল্লাহ বুঝছেন, আমি নামটি কই দিছি, লিখে নেবেন এনারা ইনশাল্লাহ। তা আমার চ্যানেলটা নতুন, সবই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আরও ভালো ভালো ভিডিও পাবে লাগলে ইনশাল্লাহ বেল আইকন দাবায় লগে থাকবার চেষ্টা করবেন। আর দিনের কাজ করবেন, নামাজ পড়বেন, রোজা রাখবেন, সদকা বেশি বেশি করবেন। সদকা করলে বালা মুসিবত দূরে যায়। আশা করি ইনশাল্লাহ সবই বুঝছেন।